এখন নামাজ পড়ে আসার সময় এলো, তুমি এখন বাড়ি যাও, তোমার আর আশা লাগবে না। ও ভাই কি করছেন কি? দোকানে আসা লাগবে না মানে? জুম্মার নামাজ পড়তে তো একটু দেরি হয়, আপনি তো জানেন। তুই যেভাবে করছিস মনে হচ্ছে আমি নামাজ পড়তে যাইনি, তুই একাই নামাজ পড়েছিস। ও ভাই আপনি তো গেলেন কেন্দ্রীয় মসজিদে, আর আমি তো গেলাম মুরগিয়াটা মসজিদে। জানেন তো আপনি মুরগিয়াটা মসজিদে দেরি হয়। তুই তো বিশাল বেয়াদব হয়ে গেছিস, মুখে মুখে তর্ক করতেছিস, কানের পর দিবান থাবা। এনতে যা, তোর জন্য দোকানের সীমানা আর কোনদিন ভাই না আমার দেখি। কথাটা একটু শোনেন। তোর আমি বলিস না কিন্তু যাতে যাস না কেন, যা যা ভাগ, ফাঁকিবাজ পোলাপান। ভাই ওরে বের করে দিয়েছেন, ভালো কাজ করেছেন, ওর মেলা হাট শেষরা। হ্যাঁ আমি তো বেশ কয়েকদিন ধরে জিনিসপত্রের হিসাব পাচ্ছি না, তুই একটু এবার ঠিকঠাক হিসাব করে রাখিস। আর শোন, আমার এসে পরিবহনের টিকিট কাটা হয়ে গেছে, আমি আজকে ঢাকায় চলে যাচ্ছি মাল আনার জন্য। ভাই ও নিয়ে কোনো টেনশন করা লাগবে না, আপনার দোকানের দায়িত্ব আমার। সব হিসাব নিকাশ খাতায় লিখে রাখবি। আচ্ছা ভাই, এটা নিয়ে আপনার ভাবা লাগবে না ভাই, আপনি নিশ্চিন্তে ঢাকা যান। তুই এই ভিতরের মাল কাটা গুছাই ফেল, আমি তাহলে চলে গেলাম, গোসল করে চলে যাব। এখন দুপুর হয়ে গেছে, মার্কেটের লোকজন কম, আশপাশেও কেউ নেই, কাজটাকে সেরে ফেলি। দামি 3 পিস এটাই গা দিয়ে দিই তাহলে আজকে। এভাবে চলতে থাকলে কেউই ধরতে পারবে না, ভালোভাবে ঢুকিয়ে নি। যাক, বোঝা যাচ্ছে না। ভাই আমি একটু প্রস্রাব করে আসতেছি। যাক, আশপাশে কেউ দেখেনি তাহলে। আচ্ছা দিচ্ছি, এনে আজকে 500 রাখ। ভাই এই মালটার দাম 3000 টাকা, আপনি দিচ্ছেন আমার 500 টাকা, এত কম দিতে হবে না ভাই। পরে আবার বাড়াই দিবা। কেন ভাই, 3000 টাকার মাল তো, আর একটু বাড়াই দাও। ওরে আল্লাহ রে, ধরা খাই গেলাম মনে এই হচ্ছে। চান্দু, এই কই যাস? দাঁড়া ভাই, এবার চোর ধরা পড়িছে। চান্দু, তোমরা কর্মচারীরা যদি চলো ডালে ডালে, মহাজনরা কিন্তু চলে পাতায় পাতায়। তুমি কি মনে করছো শাহ আলমরে আমি এমনি এমনি বের করে দিছি? এটা একটা পরিকল্পনা ছিল তোমারে হাতে নাতে ধরার জন্য। ও ভাই এই সাইডে ডাকলেন কি জন্য? তোরে যে জন্য ডাকলাম, ইদানিং আমি মালপাতির হিসেব নিকেশ পাচ্ছি না, মাল মনে কর দুটো বিক্রি হচ্ছে, আমি 3-4টি মিসিং দেখতেছি। এখন সজীব তো মনে কর তোর দোষ দিচ্ছে, আর তুই তো আমার খালাতো ভাই, তোর পরে আমার অগাধ বিশ্বাস আছে তুই এরকম কাজ করতে পারিস না, এটা আমি শিওর। কাজটা ওই করতে, কিন্তু তুই দোকানের পরে থাকলি ওরে মনে কর আমি হাতে নাতে ধরতে পারতেছি না, তাই আমি যা বলি তাই শোন। এখন আমি তোরে মনে কর ধামকি ধুমকি দিয়ে দোকানের থেকে বের করে দিচ্ছি, তুই পাশের দোকানে থেকে একটু ফলো করবি, আমি যেভাবে বললাম ওইভাবে কাজ করিস। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। শাহ আলম, থানায় ফোন দিবি, থানায় ফোন দিয়ে ওরে পুলিশের হাতে তুলে দিবি, আর না হলে ও যে মাল চুরি করছে ওর থেকে শুনবি, সেটা আমার যেন আমারে দেয়। ভাই আমার ভুল হয়ে গেছে আসলে। শোন, তোর এটাই ভুল না, তুই যেটা করেছিস সেটা অপরাধ, তাই এর শাস্তি তোর পায়ে লাগ। তুই তো এই কাজ 1-2 দিন করতেছিস না, তুই তো অনেক দিন ধরে চালাই যাচ্ছিস। তোরে তো আমরা অনেক বিশ্বাস করি, আর বেতনও তো খারাপ দিই না, তাহলে তুই এই কাজটা কেমনে করলি ভাই? আর শোন, একটা কথা সবসময় মনে রাখবি, চোরের 10 দিন আর গৃহস্থর কিন্তু 1 দিন। আর তোকে শাস্তি না দিলে তুই এরকম কাজ আবারও করবি। ভাই থানায় নিয়েন না, অন্তত এবারের মতো মাফ করে দেন ভাই।